অবাক করা ঘটনা ঘটে গেল কলকাতা লিগের সিএফএল ম্যাচ চলাকালীন। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে এদিন ম্যাচ ছিল মোহনবাগান ও রেলওয়ে এফসির মধ্যে। সেই ম্যাচে দেখা গেল চূড়ান্ত অব্যবস্থা। লজ্জায় মাথা হেঁট হলো বাংলার ফুটবলের। ম্যাচের ৩৫ মিনিটে পায়ে চোট পান রেলওয়ে এফসির তরুণ ফুটবলার তারক হেমব্রম। মাটিতে পড়ে কাতরাতে শুরু করেন তিনি। চোট যে ভালোই লেগেছে তা বোঝাও যাচ্ছিল, কিন্তু অবাক হতে হলো আইএফের পরিচালন ব্যবস্থা দেখে। মাঠে ছিল না চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাও। তার পায়ে কোনো রকমের দুটো ছাতার সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করে অ্যাম্বুলেন্সে তোলা হয় হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তীব্র শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়, উঠেছে নিন্দার ঝড়। নেটিজেনরা বলছেন, এই যদি চিকিৎসার হাল হয় তবে বন্ধ হয়ে যাক কলকাতা লিগ। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন প্রথমার্ধে মার্শেল কিস্কুর ট্যাকেলে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন রেলওয়ে তারক হেমব্রম। জানা গিয়েছে তার পা ভেঙে গিয়েছে। এই প্রসঙ্গে আইএফের সচিব অনির্বাণ দত্ত বলেছেন, কারোর পা ভেঙে গেলে সাধারণত দুটো সাপোর্ট দুই দিকে দিয়ে ব্যান্ডেজ করা হয়। কাঠ বা শক্ত কোনো জিনিস সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানেও হয়তো সেটাই করা হয়েছে। ম্যাচের নাটকীয়তা অবশ্যই সেখানে শেষ হয়নি। ৬৩ মিনিটে দুই দলের মধ্যে গন্ডগোল বাঁধে, যার পরিপ্রেক্ষিতে রেফারি লাল কার্ড দেখান মোহনবাগানের সালাউদ্দিন ও রেলওয়ে এফসির গোলরক্ষক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে। ম্যাচে অবশ্য জিতেছে সবুজ মেরুন ব্রিগেডই। গত ম্যাচে ৪ গোলে জেতার পর এদিন জয় এসেছে ২-০ ব্যবধানে। ৫ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক। এরপর একেবারে শেষের দিকে ব্যবধান বাড়ান শিবম মুন্ডা।